আমাদের আবু বকর হত্যাকাণ্ডের বিষয়টি আমরা নতুন করে চালু করেছি একটা ন্যায় বিচার প্রতিষ্ঠা করার একটা ভালো উদাহরণ তৈরি করার জন্য। আমি প্রথম প্রশ্নটার উত্তর একটু দিয়ে নিই। যাদের চাকুরি কিংবা এই জাতীয় আইনগত বিষয়ের কোনো দীর্ঘদিনের তাদের কোনো অভিযোগ আছে, অনুযোগ আছে, গ্রিভেন্সেস আছে, তাদের জন্য একটি বিশেষ কমিটি আমরা করেছি। এটি হচ্ছে বৈষম্য নিরসন কল্পে শিক্ষকদের জন্য, ছাত্রদের জন্য এবং কর্মকর্তাদের জন্য 3টে আলাদা আলাদা বিশেষায়িত কমিটি করা আছে। এবং কমিটি আমরা চেষ্টা করেছি তুলনামূলকভাবে আইন জানা, অভিজ্ঞতা আছে এবং গ্রহণযোগ্যতা আছে এমন মানুষ দিতে। এগুলোতে সময় লাগে, এই ধরনের মানুষ খুঁজে পাওয়া সবসময় কঠিন এবং এই কাজগুলো মূলত স্বেচ্ছাসেবী একটি মানসিকতার ভিত্তিতে করা হয়ে থাকে। এদেরকে আমরা বিরাট কোনো সুযোগ সুবিধা, টাকা পয়সা কিছুই দিতে পারি না। অতএব তারা মূলত বিশ্ববিদ্যালয়ের প্রতি একরকম দায়বদ্ধতা, মমতার থেকে কাজটা করে। এই বাস্তবতাগুলো আমি তুলে ধরছি কেন কোনো সময় লাগে সেটা বোঝার জন্য। এই প্রতিটি কাজের আইনগত ইমপ্লিকেশন আছে। আমরা যখন এই ধরনের কাজে নামি আমরা ধরেই নেই যেটা যে কোনো মুহূর্তে আমাদের মাননীয় আদালতের কাছে শরণাপন্ন হতে পারে, যে কোনো কেউ আদালতে দ্বারস্থ হতে পারেন। অতএব আমার পদ্ধতিগতভাবে যদ্দূর সম্ভব আমার জ্ঞান এবং সীমাবদ্ধতার মধ্যে আমি যেন পদ্ধতিগতভাবে মোটামুটি নিখুঁত থাকার চেষ্টা করি। তাতে যদি সময় বেশি লাগবে। তাহলে প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে, আমাদের এই জাতীয় বঞ্চনার শিকার কোনো নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যে কোনো কেউ এই কমিটিতে যেতে পারেন। বেশ কিছু শিক্ষক কমিটিতে বেশ কিছু আবেদন পড়েছে, আমি এক্সাক্ট সংখ্যাটা আপনাকে নিশ্চিত করতে পারি, হয়তো কালকে সকালেই করতে পারবো। এবং অলরেডি কমিটি 2 কিংবা 3টি মিটিং অলরেডি তারা করেছেন এবং কাজ এগিয়ে যাচ্ছে। দ্বিতীয় যেটি বিষয় সেটি হচ্ছে, ছাত্রদের অনেকেরই অত্যন্ত যৌক্তিক কারণে কিছু শিক্ষকদের, বিশেষ করে জুলাই অগাস্ট সময়কালে তাদের ভূমিকা বিষয়ে অত্যন্ত যৌক্তিক কারণে তাদের অভিযোগ আছে, সরাসরি প্রমাণ দিয়ে তারা অভিযোগগুলো করেছেন। এবং এই জন্য আমরা প্রাথমিকভাবে একটি 5 স্তর বিশিষ্ট একটি পদ্ধতি ফলো করছি। প্রথমত, এই ধরনের অভিযোগগুলো আমলে নেওয়া যায় কিনা সেটি প্রাথমিকভাবে আমাদের আইন বিভাগের সহকর্মীদের সহযোগিতা নিয়ে একটি প্রাথমিক একরকম মূল্যায়ন করে এরপর আমরা ছাত্র উপদেষ্টা এবং বিভাগীয় চেয়ারপারসনের মাধ্যমে এটিকে প্রাথমিক আলোচনাটা করি। এরপরে আমরা একটি বিভাগের সাহায্যে একাডেমিক কমিটির মাধ্যমে প্রথম চেষ্টা করি, এটা হচ্ছে আমাদের তৃতীয় পদক্ষেপ। চতুর্থত হচ্ছে আমরা একটি সত্যানুসন্ধান কমিটি গঠন করে দিই। যদি দেখা যায় অভিযোগের প্রাইমা ফেসি সত্যতা আছে এবং এটিকে আইনগতভাবে আমলে নেওয়ার প্রয়োজন আছে, সুযোগ আছে, তার ভিত্তিতে আমরা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করে দিই। ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিতে সাধারণত একজন আইন বিষয়ে বিশেষজ্ঞ থাকেন এবং প্রক্টোরাল টিমের একজন প্রতিনিধি থাকেন, প্রশাসনের একজন প্রতিনিধি থাকেন এবং পরবর্তীতে যখন আত্মপক্ষ সুযোগ দেবার জন্য তখন যিনি অভিযোগ করেছেন এবং যার বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে তাদের প্রতিনিধিও থাকেন এবং তাদেরকে সরাসরি কথা বলে এই প্রক্রিয়াটা এগিয়ে যায়। এই প্রক্রিয়াটি সময় লাগে কারণ এখানে রিকনসিলিয়েশনের একটি এলিমেন্টও আছে, যে আলাপ আলোচনার মাধ্যমে যাতে বিষয়টির একটি ইতিবাচক সমাধান করা যায় কিনা সেটিও চেষ্টা করা। এই পদ্ধতিতে যদি কাজ না হয়, যদি দেখা যায় দুটো বিষয়, কাজ না হয় মানে রিকনসিলিয়েশন হলো না এবং দেখা গেল অভিযোগগুলো আইনগতভাবে আরও গভীরে যাওয়ার প্রয়োজন আছে, তখন সেটি সিন্ডিকেটে যাবে, সিন্ডিকেটের ভিত্তিতে তদন্ত কমিটি হবে। এরপর বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ অনুযায়ী ট্রাইব্যুনাল গঠন, তদন্ত কমিটি, এই প্রক্রিয়াটি যেতে থাকবে এবং শেষ পর্যন্ত অভিযোগকারীর পক্ষ থেকে একজন প্রতিনিধি সহ ফাইনালি ট্রাইব্যুনাল গঠিত হবে এবং সেটি বিচার কার্য শুরু হয়ে যাবে। এই হচ্ছে প্রক্রিয়া। এই প্রক্রিয়াগুলো অনেক সময়ই ভেতর থেকে আমরা যত গভীরে দেখার সুযোগ পাই, অনেক ক্ষেত্রে এই কথাগুলো এই জন্যই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে এর মাধ্যমে আমরা যে আসলে অলমোস্ট প্রতিদিন কিছু না কিছু কাজ করে যাচ্ছি। এই প্রক্রিয়াটা জানা থাকে, এটি সাকুল্যে 5টি স্তর আছে সিন্ডিকেটের আগ পর্যন্ত, সিন্ডিকেটের পরে 3টি স্তর, মোট 8টি স্তর বিশিষ্ট প্রক্রিয়া। এবং এই প্রক্রিয়া যদি আমি মেনে না চলি, এটি যে কোনো সময় মামলাতে গেলে আমরা হেরে যাব, পরিষ্কার কথা। এই জন্যই আমাদের এই প্রক্রিয়া মেনে চলা খুব জরুরি এবং আমরা একটি বিশেষজ্ঞ আইনজ্ঞদেরকে নিয়ে আমরা একটি কমিটি করে দিয়েছি আমাদেরকে আইনগত পরামর্শ দেওয়ার জন্য। নাম দিয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় লিগ্যাল অ্যাডভাইজারি কমিটি। তাতে 2 জন ব্যারিস্টার আছেন, আমাদের আইন বিভাগের সিনিয়র অধ্যাপকরা আছে। আমরা এই পদ্ধতিগুলো শেষ করার চেষ্টা করছি। ইতিমধ্যে 3-4টি কমিটি রিপোর্ট চলে এসছে এবং আমরা ধীরে ধীরে এগুলি সিন্ডিকেটে নিয়ে যাচ্ছি। দুটো কাজ পাশাপাশি করার চেষ্টা করছি। একটি হচ্ছে ছাত্রদের জন্য ওই সময়কার যে অভিযোগ ছিল সেটা কমিটির রিপোর্ট অলরেডি গেছে, আর শিক্ষকদের জন্য যেটা এই রিকনসিলিয়েশনের প্রসেসের পরে আমরা শিক্ষকদের জন্য একটি আলাদা কমিটি করে দিয়েছি। আমার এই রিকনসিলিয়েশন প্রসেসে যেগুলি কাজ যেভাবে চলছে সেটা চলবে,
সার্বিকভাবে যে কোনো ছাত্রের অভিযোগ যদি কোনো শিক্ষকের বিরুদ্ধে থাকে ওই সময়ের ভূমিকার জন্য, সেই ভূমিকা দেখবার জন্য আমরা আরেকটি কমিটি, আমাদের ডিন কলা অনুষদের নেতৃত্বে আরেকটি কমিটি আমরা করে দিয়েছি এবং অলরেডি তারা একটি মিটিং করেছেন। আগামী সপ্তাহেই আমাকে তারা জানান দিয়েছেন যে তারা একটি বিজ্ঞপ্তি প্রকাশ করবে যে কোনো রকম তথ্য উপাত্তের জন্য। এইসব ব্যাপারে তথ্য উপাত্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমাদের বারবার মনে রাখতে হবে যে এই বিষয়গুলোর আইনগত ইমপ্লিকেশনস আছে এবং এগুলি যে কোনো সময় আদালতে যাবে। অতএব আমাকে তথ্য পদ্ধতি মেনেই আমাকে এগোতে হবে। এসব ক্ষেত্রে আবেগ তাড়িত হওয়ার কোনো সুযোগ নেই, এই জন্য কিছু সময় লাগছে। হচ্ছে গ্রিভেন্স কমিটিতে তাদের অনেকগুলো অ্যাপ্লিকেশন এসছে। আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে যে এই বিষয়গুলো আমাদের সবাইকে জানানোর সুযোগ হয় না গিভেন দ্য ওয়ার্কলোড। তো আমরা আসলে প্রত্যেকটি পদক্ষেপ নিয়েছি। আরেকটা হচ্ছে ইতিমধ্যেই আপনি হয়তো জানেন যে ছাত্রদের বিষয়ে অনেকে দীর্ঘদিন ধরে তারা পড়ার সুযোগ পায়নি, প্রচলিত নিয়মে ছাত্রত্ব বাতিল হয়ে যাওয়ার পর্যায়ে গেছে। আমরা সিন্ডিকেটে বিশেষ পারমিশন নিয়ে তাদেরকে ফেরত দিয়েছি এবং আরেকবার পড়ার সুযোগ করে দিয়েছি। যেসব ক্ষেত্রে মামলার শিকার হয়েছিলেন সবগুলো ক্ষেত্রে পিক আপ করার মতো লোকবল এবং সামর্থ্য আমার নেই, বিশ্ববিদ্যালয়ের কম। এই জন্যই আমরা কিছু কিছু নমুনা, ভালো উদাহরণ তৈরি করবার জন্য নমুনার ভিত্তিতে আমরা দু একটি এক্সাম্পল নিয়েছি। যেমন আমাদের আবু বকর হত্যাকাণ্ডের বিষয়টি আমরা নতুন করে চালু করেছি একটা ন্যায় বিচার প্রতিষ্ঠা করার একটা ভালো উদাহরণ তৈরি করার জন্য। আশা করা হচ্ছে যে এটা যদি হয় আরও অনেকগুলো আমাদের ক্ষেত্র তৈরি হবে ওই ধরনের, যার প্রতি গুরুতর বিচার হয়েছে তাকে অন্তত আরেকবার সুযোগ দেবেন। এইভাবে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে, গত সিন্ডিকেট আমরা এরকম দুটি কেস দেখেছি যেখানে দীর্ঘদিন ধরে বঞ্চিত একজন আইনগতভাবে প্রতিকার নিয়ে এসছেন, তারপরে বিশ্ববিদ্যালয় অনেকদিন ধরে সেটি ঝুলিয়ে রেখেছিল, তাকে আবার চাকরি ফেরত দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। কর্মচারীদের ক্ষেত্রে হয়েছে। জি।